নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। 5 এপ্রিলের মধ্যেই ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ, জানালেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ে কোটি টাকার সোনার বিস্কুট সহ 3 মিজ পাচারকারী আটক। হাইলাকান্দির লক্ষ্মী শহরে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, শহরে চাঞ্চল্য। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। 5 এপ্রিলের মধ্যেই ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। এদিন নগাঁওয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমে এমনই জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজনৈতিক দল এবং প্রার্থী প্রত্যাশীদের মধ্যে নির্বাচনী তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। নির্বাচন নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে শাসক বিরোধী। এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর গোটা অসমে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হবে। নিৰ্বাচন 2 তাৰিখে অনুষ্ঠিত এনাউন্স হ'ব পাৰে, 3টো হ'ব পাৰে, 4টো হ'ব পাৰে, মুঠতে 5 তাৰিখৰ আগতে পঞ্চায়ত ইলেকশ্যন ঘোষণা হ'ব। কিন্তু দিনটো একজেক্টলি চৰকাৰে নকৰে, নিৰ্বাচনী আয়োগে কৰিব। কিন্তু এপ্ৰিল মাহৰ প্ৰথম সপ্তাহত পঞ্চায়ত নিৰ্বাচন ঘোষণা কৰাটো একেবাৰে নিশ্চিত। পঞ্চায়ত নিৰ্বাচন 2 তাৰিখে অনুষ্ঠিত এনাউন্স হ'ব পাৰে, 3টো হ'ব পাৰে, 4টো হ'ব পাৰে, মুঠতে 5 তাৰিখৰ আগতে পঞ্চায়ত ইলেকশ্যন ঘোষণা হ'ব। কিন্তু দিনটো একজেক্টলি চৰকাৰে নকৰে, নিৰ্বাচনী আয়োগে কৰিব। কিন্তু এপ্ৰিল মাহৰ প্ৰথম সপ্তাহত পঞ্চায়ত নিৰ্বাচন ঘোষণা কৰাটো একেবাৰে নিশ্চিত। ধলাইয়ে 1 কোটি টাকার সোনার বিস্কুট সহ 3 মিজ ব্যক্তিকে আটক করল পুলিশ। ধৃতদের মধ্যে এক মিজ মহিলাও রয়েছেন। গতকাল রাতে ধলাইয়ের রাজঘাট রাঙাউটি এলাকায় অভিযান চালিয়ে 949 গ্রাম ওজনের 6টি সোনার বিস্কুট সহ 3 জনকে আটক করে পুলিশ। ধৃত পাচারকারীরা মিজোরামের মায়ানমার থেকে আনা সোনার বিস্কুটগুলো ধলাইয়ের রাজঘাট রাঙাউটি এলাকায় বিক্রির উদ্দেশ্য ছিল পাচারকারীদের। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে সাফল্য পায় ধলাই পুলিশ। শিলচর থেকে ছুটে যান পুলিশ সুপার নুমাল মাহাত্তা সহ অন্যান্য শীর্ষ পুলিশ আধিকারিকরা। হাইলাকান্দির লক্ষ্মী শহরে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য দেখা দিয়েছে। আজ সকালে স্থানীয়রা যুবকের লাশটি রাস্তায় পড়ে থাকতে দেখেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মৃত যুবকের নাম সুসেন মালাকার। তার বাড়ি হাইলাকান্দি শহরের 8 নম্বর ওয়ার্ডে। অনেকেই ঘটনাটি খুন বলে সন্দেহ করেছেন, আবার অনেকেই নেশাকে দায়ী করেছেন। বসে যে ও বলি খাবারটা তোর মার্কেট খাতে আনলে তাড়াতাড়ি গেছা ওই থাক 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 ওই লাগতো না কিছু থাক কেমন খাবারটা আনলা। বৃহত্তর কালাইন এলাকায় একের পর এক অসামাজিক কার্যকলাপ ঘটে চললেও স্থানীয় পুলিশের কোনো হেলদোল নেই। গত এক সপ্তাহ আগে সুন্দাউড়াতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা সহ 4 দিন আগে কালাইন সৎসঙ্গ রোডে ধুমকোরের এক যুবকের অস্বাভাবিকভাবে মৃত্যুর ঘটনার কোনো রহস্য ভেদ হয়নি এখনো। এরই মধ্যে আজ প্রকাশ্যে রাস্তায় অচেতন অবস্থায় এক মহিলাকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আশঙ্কাজনক এই মহিলাকে উদ্ধার করা হয়েছে কালাইনের হিলারাকান্দি গ্রামীণ সড়কে। মহিলার অবস্থা দেখে মনে ধারণা করা হচ্ছে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। স্থানীয় জনগণ ও পুলিশ অজ্ঞাত পরিচয়ের ওই মহিলাকে উদ্ধার করে কালাইন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
বরাক উপত্যকায় বিশিষ্ট সাংবাদিক সম্মাননা পেলেন বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য। একই সঙ্গে বিশেষ সংবর্ধনা জানানো হলো বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্যকে। অসম রাজ্য সাংবাদিক সংস্থা এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত বরাক ভ্যালি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উভয়কে আজ সম্মাননা জানানো হয়। রবিবার শিলচর গান্ধী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিকতার একটা বিরাট পরিবর্তন এখন আসছে এবং এটার সঙ্গে সোশ্যাল মিডিয়া যুক্ত হচ্ছে এবং এর ফলে কী কী সমস্যা হতে পারে এটা আপনারা দেখছেন। সংবাদপত্র তো শিল্প এখন খুবই সংকটে, আপনারা জানেন স্যাটেলাইট চ্যানেলও সংকটে পড়ছে। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন 1 জানুয়ারি যে আসামের সংবাদপত্র এবং স্যাটেলাইট চ্যানেল আগামী 2 বছরের মধ্যে খুবই সংকটে পড়বেই। আর এত টাকা ইনভেস্টমেন্ট করে আপনি যে দর্শক পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কম টাকা ইনভেস্ট করে অনেক লোক দেখে নিচ্ছে। তো সুতরাং এই বিষয়টা একটা আপনারা আলোচনা করবেন আমি আশা করি। আর যিনি আজকে পুরস্কার পেয়েছেন তিনি বরাক উপত্যকাতে স্টাফ রিপোর্টিংয়ের ক্ষেত্রে তিনি প্রতিক্রিয়া। তিনি ডেস্কে বসতে ভালোবাসেন না, ফিল্ডে গিয়ে সাংবাদিকতা করতেন সবসময় এবং যে কোনো বিষয়কে খুব সুন্দর উপস্থাপন করতে পারেন। এই তমজিৎ ভট্টাচার্য নামটা এতটাই জনপ্রিয়, প্রত্যেকটা রাজনৈতিক নেতার কাছে হোক, একেবারে ধরুন হকার ইউনিয়ন হোক থেকে শুরু করে বড় রাজনৈতিক নেতা সবাই তমজিৎ ভট্টাচার্যকে এক নামে চেনে, এখনও চেনে। সবার আশা রাতুল বরা, অভিজিৎ দোয়ালা আরো অনেকেই আছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বরাক ভ্যালি সাংবাদিক মিডিয়া ফোরামের সুদন্য সিনহা এবং আমার সানিরা, সানিয়া আমার বন্ধুর ভাগ নেই আছে, যাই হোক। তো একটা কথা না বললে মানে যেহেতু এই সুযোগটা পেয়েছি এবং এই কথাগুলো বলাটা দরকার, সেটা হলো আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি ফিল্ডে ঘুরে সাংবাদিকদের কেউ আপন হয় না। যতদিন পর্যন্ত স্বার্থ থাকা পর্যন্ত ঠিক, স্বার্থ ঘুরালো শেষ। ফিরছে ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি,
50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। অসমের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের করে হয়রানি বন্ধ করার দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র পাঠালো কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড। গতকাল কাটিগড়ার সার্কেল অফিসারের মাধ্যমে রাজ্যপালের কাছে স্মারকপত্র পাঠিয়ে এই দাবিগুলো জানিয়েছে গিল্ড। আমরা কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের পক্ষ থেকে আসামের মাননীয় রাজ্যপাল এর উদ্দেশ্যে একটা স্মারকপত্র প্রদান করেছি। আসামের সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান নির্যাতন, ভুয়ো মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি, সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ, পুলিশ লেলিয়ে দিয়ে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা দেওয়া ইত্যাদির বিরুদ্ধে আমরা আসামের মাননীয় রাজ্যপালের কাছে স্মারকপত্র প্রদান করেছি। আমাদের দাবি যে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করা, অসমের সংবাদ মাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং সাংবাদিকদের ভুয়ো মামলা দিয়ে হয়রানি না করা এবং অসম পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া ইত্যাদি দাবি নিয়ে আমরা এই স্মারকপত্র আসামের মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে আমরা দিয়েছি। একই সঙ্গে আমরা সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারের উপর যে মামলা পরপর যে 2টি মামলা দেওয়া হয়েছিল এবং সেই 2টি মামলায় পরবর্তীতে দিলওয়ার জামিন পেয়েছেন এবং এই সব ঘটনার প্রতিবাদে আমরা গুয়াহাটি প্রেস ক্লাবের আহ্বানকে সম্মান জানিয়ে এবং এর প্রয়োজনীয়তা আমরা অনুভব করে কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড এবং গিল্ডের প্রত্যেকজন সদস্য আমরা কালো বেশ পরিধান করে আমরা আমাদের কার্যনির্বাহ করছি, আমরা আমাদের প্রতিবাদ সাব্যস্ত করছি। তো আমার অনুরোধ আসামের মাননীয় রাজ্যপালের কাছে যে আগামী দিনগুলোতে যাতে আসামে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবেন। শিলচর গান্ধীমেলা প্রাঙ্গণে আজ কবি নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর আয়োজন করেন কলকাতার ছায়ানট সংস্থার সভাপতি তথা নজরুল গবেষক সৌমৃতা মল্লিক। তার সঙ্গে ছিলেন তার মা সুরূপা মল্লিক। তাদের উত্তরীয় দিয়ে বরণ করেন সমিতির সভাপতি সিহাবুদ্দিন আহমেদ এবং প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র। সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক সুব্রত নাথ, কবি ও অধ্যাপক তমজিৎ সাহা, ভবতোষ চক্রবর্তী প্রমুখ। আমি বর্তমানে ছায়ানট কলকাতার প্রেসিডেন্ট হিসেবে কিছু কাজ করার চেষ্টা করছি। কলকাতা কেন্দ্রিক এবং কলকাতার বাইরেও আমাদের কাজ হয়। কিন্তু আজকে এখানে আসতে পেরে এই যে প্রদর্শনী দেখে আমি ভীষণ আপ্লুত এবং এই মেলার মধ্যে কাজী নজরুল ইসলামের চিন্তা চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে তারা উদ্যোগ নিয়েছেন আমার মনে হয় এটা সত্যিই একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সবাই আসছেন এবং নজরুলের এত ছবি, এত রেয়ার ছবি এখানে দেখা যাচ্ছে। আমরা নজরুলকে যেন একটা অন্যভাবে আবিষ্কার করছি এই প্রদর্শনীতে এসে। শুভকামনা সবসময় রইল এবং আরও অনেক সুন্দর সুন্দর কাজ দেখার প্রত্যাশায় আমরা সকলে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার।
5 এপ্রিলের মধ্যেই ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ, জানালেন মুখ্যমন্ত্রী। ধলাইয়ে কোটি টাকার সোনার বিস্কুট সহ 3 মিজো পাচারকারী আটক। হাইলাকান্দির লক্ষ্মী শহরে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, শহরে চাঞ্চল্য। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।